রব্বুল আলামিন এত আদর করে বান্দা বানাইছে, এই বান্দাগুলোকে দিয়ে পরিপূর্ণ করবেন জাহান্নামগুলো। এজন্য সর্বপ্রথম জাহান্নামের নাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বলে প্রথমটার নাম হইল জাহান্নাম। আর এই আয়াতের মধ্যে জাহান্নাম দ্বারাতে উদ্দেশ্য হইল ফুলসিরাত। কি ফুলসিরাত? রব্বুল আলামিন আমাদের জন্য যে জাহান্নাম বানাইছে, বলে ফাসিক ফুজ্জারদের জন্য জাহান্নাম বানাইছে। এই জাহান্নাম এই আয়াতের মধ্যে অর্থ নিয়েছেন, বলে ফুলসিরাত। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জাহান্নামের যে অর্থ নেওয়া হয়েছে, বলে ফুলসিরাত অর্থ নিছে। এই ফুলসিরাতের উপরে সব মানুষগুলোকে ছেড়ে দেওয়া হবে। রব্বুল আলামিন বলে আমার বান্দারা ফুলসিরাতের উপর দিয়ে চলতে থাকবে। নেককার বান্দাগুলো একদম বিজলির আকারে ফুলসিরাত পাড়ি দিয়ে অপর প্রান্তে জান্নাতুল ফেরদাউসে চলে যাবেন। ফাসিক ফুজ্জার গুলো কাটতে 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 ওই যে জাহান্নামের আগুনের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদার অর্থ করেছেন, মিরসাদা মানে কোনো জায়গায় কোনো কিছুর জন্য অপেক্ষা করা। তো জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করতেছে, বলে জাহান্নামের মূল অর্থ এখানে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, মানে জাহান্নাম জাহান্নামীদের জন্য অপেক্ষা করতেছে। কার জন্য? জাহান্নামীদের জন্য, ফাসিক ফুজ্জারদের জন্য, কুফফারদের জন্য, মুশরিকদের জন্য, নাস্তিকদের জন্য, সমস্ত জাহান্নামীদের জন্য জাহান্নাম অপেক্ষমান, অপেক্ষা করতেছে জাহান্নাম। জাহান্নাম তো অপেক্ষা করতেছে কি করার জন্য? লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। রব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে কোনো শান্তি নাই। কি নাই? শান্তি নাই, শান্তি নাই। শান্তির জন্য জাহান্নাম বানান নাই। জমিনটাকে আল্লাহ জান্নাত এবং জাহান্নামের সমন্বয় বানাইছে। এজন্য তো রাসূল বলেছেন আদ-দুনিয়া, বলে দুনিয়াটা কারো কারো জন্য জান্নাত, কারো জন্য হইল আবার জাহান্নাম। রব্বুল আলামিন দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, মুমিনদের জন্য জেলখানা, মুশরিকদের জন্য জান্নাত, বেঈমানদের জন্য জান্নাত, নাস্তিকদের জন্য জান্নাত, কাফেরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। এবার জবাব আপনারা দিবেন, জেলখানার মধ্যে মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে? যারা গত সরকারের আমলে জেলখানায় ছিল, অন্য দলের লোক, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন শান্তিতে ছিল না অশান্তিতে? আমাদের বহু উলামায়ে কেরাম জেল থেকে বের হওয়ার পরে তারা বই লিখছে। আমি কারাগার থেকে বলছি, ওই বইটা পড়লে বুঝবেন আসলে জাহান্নাম কোন জিনিসের নাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এমন এক জায়গার নাম হিসেবে ঘোষণা করছে, বলে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এখানে মানুষগুলো জান্নাতের জাহান্নামে গিয়া যখন অস্থির হয়ে যাবে, মানুষ আল্লাহর কাছে খাবার চাইবে, খাবার। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে মানুষজন যাওয়ার পরে জাহান্নামের যতগুলো শাস্তি আছে এর মধ্যে একটা শাস্তি হলো তাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে কাতরানো হবে। ক্ষুধার যন্ত্রণা, এমন যন্ত্রণায় ভুগতে থাকবে মানুষগুলো জাহান্নামে যাওয়ার পরে তার এমন ক্ষুধা তাকে আল্লাহ তাআলা দান করবেন, চিৎকার করে কান্না করতে থাকবে, ডাক দিয়া বলবে আমাদের ক্ষুধা লাগছে, আমাদেরকে কিছু খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এক জাতীয় খাবার দিবেন, এমন কাঁটাযুক্ত লোহার খাবার, যে খাবারটা খাওয়ার পরে তাদের পেটের ক্ষুধা নিবারণ হবে না। পেটের ক্ষুধা তো নিবারণ হবেই না, বরং ক্ষুধা আরো যেমন বেড়ে যাবে। তারপরে আবার তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, মালিক আমাদের তো ক্ষুধা নিবারণ হয় নাই, আমাদেরকে আরো কিছু খাবার দাও। তখন মালিক তাদেরকে এমন জাতের একটা খাদ্য দিবেন, রাসূল বলেন, বলে ওই খাদ্যটা দেওয়ার পরে, মুখ দিয়ে দেওয়ার পরে গলার মধ্যে গিয়ে আটকায় যাবে। বিশ্বনবী বলেন ওই ব্যক্তির গলার মধ্যে যখন খাদ্য আটকায় যাইব, আমাদের নবী বলেন
ওই খাদ্য থেকে সে চিন্তা করতে থাকবে, জমিনে যখন ভাত খাইতাম, জমিনে যখন আহার করতাম, জমিনে যখন কিছু খাইতাম, গলার মধ্যে যখন আটকাইতো, তখন টিউবওয়েল থেকে পানি আইনা যখন পানি পান করতাম, আমার গলা আবার পরিষ্কার হয়ে যাইত। মালিক বলেন ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে আবার রিকোয়েস্ট করবেন, মালিক আমার তো সহ্য হইতেছে না, একটু খাবার জন্য পানি দেন আমাকে। সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে যাক্কুম ফল দেওয়া হবে খাওয়ার জন্য। রব্বুল আলামিন তাদেরকে যাক্কুম ফল দিবেন আর বলবেন, এটা দিয়ে তোমাদের পেট বড়। বলবেন কে? সবাই বলেন না, কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, এই জাহান্নামীরা তোমরা যাক্কুম ফল আজকে পাইবা, এটাই তোমাদের ফামালিউনা মিনহাল বুতুন, বলে এটা দিয়ে তোমাদের উদর পূর্ণ করো, মানে পেট ভরো। এবার বান্দা মানুষ আল্লাহর কাছে পানি চাইবে, মালিক। পয়গম্বর বলেন, যখন পানি চাইবে গলা থেকে নামানোর জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তাদেরকে ভালো পানি দেওয়া হবে না, তাদেরকে দেওয়া হবে ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। তাদেরকে যখন তারা পানি চাইবে, তাদেরকে তখন আল্লাহ রাব্বুল আলামিন গরম এক জাতের পানি দিবেন। পয়গম্বর বলেন, ওই পানিটা খাওয়ার সাথে সাথে গলা দিয়ে ঢুকতে দেরি হবে, পায়খানার রাস্তা দিয়া সমস্ত আমরা যেটা বুঝি উজুরি টুজুরি সব নিয়ে তারপরে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম, এটাই তোমাদের জন্য পানীয়। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে এটাই খাওয়ার জন্য দিবেন। শুধু তাই না, জাহান্নামীরা ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে জাহান্নামীদের কথাটা উল্লেখ করে বলেছেন, জাহান্নামীরা সেদিন জাহান্নামে পড়ে চিৎকার করে কাঁদতে থাকবে আর বলবে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা, তারা আত্মচিৎকার করতে থাকবে আর মালিকের কাছে দরখাস্ত করবে, মালিক রব্বানা আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করো, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ গো, আমাদেরকে এখান থেকে বের করো, জমিনে আমরা যেই অপরাধ করতাম জিন্দেগিতে আর সেই অপরাধ করব না, জিন্দেগিতে আর খারাপ কাজ করব না, ভালো কাজ ছাড়বো না। মালিক আমাদেরকে বাঁচাও, আমাদেরকে তুমি হেফাজত করো, জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না। জিন্দেগিতে যতদিন পর্যন্ত মুখ দিয়ে গুনাহ করতাম মুখের গুনাহ হবে না, চোখ দিয়ে গুনাহ করছি চোখের গুনাহ হবে না, কান দিয়ে গুনাহ করছি কান দিয়ে আর কোনদিন গুনাহ করব না, অন্তর দিয়ে চিন্তা ভাবনায় গুনাহ করছি আর কোনোদিন করব না, কদম দিয়ে গুনাহ করছি কদম দিয়ে গুনাহ করব না, হাত দিয়ে গুনাহ করছি রে মালিক, কত প্রকারের গুনাহ হয়েছে রে মালিক, আমাদেরকে এখান থেকে রব্বানা আখরিজনা, আমাদেরকে মালিক বের করো, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ হবে না। রব্বুল আলামিন জাহান্নামীদের জবাব দিবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে তো সময় দিয়েছিলাম, এমন সময় দিছি যে সময় দিয়া ভালো কাজ করার যথেষ্ট সময় ছিল। বলে তোমাদের 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর পর্যন্ত সময় তোমাদেরকে দেওয়া হয়েছে রে বান্দা, যেহেতু এই পর্যন্ত সময় পাইয়া নেকের কাজটা করো নাই, গুনার কাজটা ছাড়ো নাই, সুতরাং আর কোনো দিন তোমরা ভালো কাজ করবা না। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে কি করব না করব কে জানেন? আর জোরে বলেন না, কে জানেন? এরপরেও যখন আবার জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়া বলবে, মালিক রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো, তখন আল্লাহ তাআলা জবাব দিবে,
আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। বলে তোমাদের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল, যথেষ্ট বয়স পাইছিলা। বান্দারে ওয়া জাআকুমুন নাযীর, বান্দা তোমার জন্য কিন্তু একজন সতর্ককারী এসেছিল। এখানে সতর্ককারী দিয়ে এক নম্বর উদ্দেশ্য পয়গম্বর, বলে লক্ষাধিক পয়গম্বর তোমাদের জন্য জমিনে আগমন করছে। আর আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর এরপরে ওয়াজাকুমুন নাযির দ্বারাতে উদ্দেশ্য হযরত উলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন, বান্দারে এখনো যদি সময় আছে, যদি সতর্ক না হও, এখনো যদি আকিমুস সালাত, যদি নামাজ না পড়ো, ওয়াতুজ যাকাত, যদি যাকাত না দাও, তাহলে কিন্তু তোমাদেরকে জাহান্নামে আমি জ্বালাবো। কারণ বান্দা তোমার বাড়ির আগে পিছে, সামনে পেছনে, ডানে বামে তোমার জন্য তুমি যে একটা গাছ লাগাইছো, ওই গাছ যদি 2 বছর 5 বছর 10 বছর পর্যন্ত যদি ফল না দেয়, যে ওই গাছ তুমি কোনোদিন রাখবা না, কেটে ফেলবা। যদি তুমি ওই গাছ এমনি এমনি ফল না দিলে যে তো রাখবা না, কেটে ফেলবা। বান্দারে 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর সময় আমি তোদেরকে দান করছি। এই সময়ের মধ্যে যদি বান্দা তুই ভালো কাজ না করো, আর আমার রেজামন্দির জন্য যদি জমিনকে যদি তুমি বাঁচাই না করো, বান্দা আমিও কিন্তু তোমাকে জমিনে রাখবো না, তোমাকে আমিও কিন্তু জমিন থেকে ছাঁটাই করে দিব। জমিনে তুমি যেমনে খুশি এমনি চলাফেরা করতেছো, তোমাকে বাধা কেউ দেয় না। জমিনে তুমি যেমনে মন চায় সেমনে চলতেছো, তোমাকে কেউ নিষেধ করে না। তুমি যদি জমিনে ইচ্ছা করো মসজিদে যাইতে পারবা, কেউ বাধা দেয় না। জমিনে তুমি যদি মন চায় তাহলে মন্দিরে যাইতে পারো, তোমাকে কেউ বাধা দেয় না। বান্দা এমন একটা দিন আসবে যেদিন দুনিয়ার জমিন শেষ হয়ে যাবে, চোখ দুইটা বন্ধ হয়ে যাবে। সেদিন কিন্তু তোমার আর কোনো ইখতিলাফ, তোমার আর কোনো মনের কোনো চাওয়া পাওয়া থাকবে না। সেদিন আমি যা চাইবো তাই হবে। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন আল্লাহ তাআলা যা চাইবেন তাই হবে, আপনার আমার ইচ্ছার কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু ফাসিক ফুজ্জার সেদিন দরখাস্ত করবে, মালিক জাহান্নামে দিতেছো, আমি মানি না। বলে কেন মানো না? বলে আমার যে সমস্ত অপরাধগুলো তুমি দেখাইছো, আমার হাতের অপরাধ ছিল, আমাকে বলো, আমার হাত আমার কথা, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। ফাসিক ফুজ্জার বলবে, আল্লাহ আমি মানি না, আমি হাত দ্বারাতে এই গুনাহ করি নাই, আল্লাহ আমার মুখটা দিয়ে আমি এই অপরাধ করি নাই, আমার মুখ আমার বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। সুতরাং রব্বুল আলামিন তুমি আমার অঙ্গ প্রত্যঙ্গর জবান খুলে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রব্বুল আলামিন জমিনের যে আমলনামাগুলো আছে, কিতাব আছে, আমরা যে আমলনামাগুলো করতেছি তার একটা কিতাব হইতেছে, একটা ভালো আমলের কিতাব আর একটা খারাপ আমলের কিতাব। রব্বুল আলামিন হাসরের দিন ইকরা কিতাবাক বলে, বান্দা তোর এই যে কিতাব আমলনামার কিতাবটা পড়। যখন বান্দা পড়তে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলে বান্দা তোর আমলনামার কিতাবটা তুই পড়, আর তুই পড়লেই তো তোর জন্য হিসাবকারী হিসাবে তুই যথেষ্ট। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোর আমলনামার হিসাবের ফয়সালা, বিচারের ফয়সালার জন্য আমার দরকার নাই, তোর জবানের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিলাম। এবার জবান, মুখের জবান বন্ধ, আল্লাহ তাআলা জবান খুলে দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোর দুনিয়াতে যে মেশিনটা চলতো, যে জবানটা চলতো, এটা বন্ধ, স্টপ করে দিলাম। এবার তোর মুখ কথা বলবে, তোর হাত কথা বলবে, তোর চক্ষু কথা বলবে, তোর কান কথা বলবে। তোর জবান দ্বারাতে দুনিয়াতে যে মেশিনটা দিয়েছিলাম কথা বলার জন্য, সেই মেশিনকে আমি তালা মাইরা দিলাম। এবার যখন হাত কথা বলতে থাকবে, মালিক আমার দ্বারাতে মদের বোতল ধরছে, আমার দ্বারাতে ঘুষের টাকা ধরছে, আমার দ্বারাতে সুদের টাকা ধরছে, মালিক গো
আমার দ্বারাতে চুরি করছে, আমার দ্বারাতে সুদ খাইছে, ঘুষ খাইছে, আমার দ্বারাতে আরেকজনের সম্পত্তি আত্মসাৎ করছে, আমার দ্বারাতে আরেকজনের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করছে, আমার দ্বারাতে আলেমদের উপরে নির্যাতন করছে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত সাক্ষী দিবে, মালিক আল্লাহ গো, তুমি আমাকে দান করছিলা, তুমি আমাকে দান করছিলা। সে ওযু করবে, তোমার কোরআন ধরবে, জমিনে এমন কাজ করবে, এমনভাবে আমাকে খাটাইবে, এমনভাবে আমাকে ব্যবহার করবে যেন তোমার খুশি এবং রিজামন্দি আছে এমন জায়গায় আমাকে ব্যবহার করবে। কিন্তু তোমার বান্দা আমাকে ব্যবহার করে নাই। যত পাপাচার, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতন, নফসের উপরে যা করা দরকার সব করছে, আমার দ্বারা কোনো কিছুই ভালো করে নাই। জবান কইলা যাবে, জবান তার ভাষায় কথা বলবে না। কার ভাষায় কথা বলবে? জোরে বলেন না। জবান কথা বলতে থাকবে। এই যে বর্তমান মেশিন দিয়ে কথা বলতেছে, এই মেশিন না, সেদিন আমার বিরুদ্ধে কথা বলবে, আমার নফসের বিরুদ্ধে কথা বলবে। চোখ তার বিরুদ্ধে, ব্যক্তির বিরুদ্ধে কথা বলবে, নফসের বিরুদ্ধে কথা বলবে। অন্তর, কলব, কান, কদম, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো তার নিজের নফসের বিরুদ্ধে যখন সাক্ষী দেওয়া শুরু করবে, ওই ব্যক্তি জাহান্নামী তখন বলবে, এরে হাত, তোকে খাওয়ানোর জন্যই তো চুরি করছিলাম, তোকে শান্তিতে রাখার জন্যই তো আলেমদেরকে নির্যাতন করে তারপরে জেলখানায় ঢুকাইছিলাম, তোর শান্তির জন্যই এত কিছু করলাম, আজকে তুই বুঝে আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কার বিরুদ্ধে সাক্ষী দিবে? জাহান্নামীদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অঙ্গ প্রত্যঙ্গগুলো জাহান্নামে যাওয়ার পরে যখন দেখেন কত বড় সাহস, জমিনে যেমন মিথ্যাবাদী, ওইখানে গিয়েও বিশ্বাস করবে না। যখন নিজের হাত নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে তখন বিশ্বাস হবে। আর তখন চিৎকার দিয়ে বলবে, তোর সুখে রাখার জন্য, তোকে সুখে রাখার জন্যই তো আমি এতগুলো কিছু করছি, তোকে সুখে রাখার জন্য, আনন্দ দেওয়ার জন্য। এই যে আমি গান শুনছি আমার কলবকে শান্তি রাখার জন্য, এই যে নর্তকীদের নাচ দেখছি এটা তোকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য, তোকে স্বাস্থ্যবান করার জন্য, তোর শরীরটাকে সুন্দর রাখার জন্যই তো চুরির টাকা দিয়ে দামি দামি গাড়ি কিনছি, দামি দামি পোশাক কিনছি, তোকে সুখে রাখার জন্যই তো অবৈধ পথে ইনকাম করিয়া, এরপরে অবৈধ পথে ইনকাম করিয়া তোকেই তো সুখে রাখার জন্যই তো 5,000 টাকা আজাবের গিয়া জুতা কিন্না পরিধান করছি, আজকে তুই বুঝি আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর জবান খুলে দিবেন, তখন জাহান্নামীদের জন্য, ওই যে মানুষগুলির জাহান্নামীদের জন্য তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। শুধু তাই নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছিলাম বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যখন পানি চাইবে পানি দেওয়া হবে, পানি খাওয়ার পরে ওই ব্যক্তির গলা দিয়ে পানি ঢালার পরে একদম আতুরি ঝুড়ি একদম সব কিছু নিয়ে পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। মানুষগুলো চিৎকার করে, ইয়া মালিক, জাহান্নামের ফেরেশতাদের সর্দার, তাকে ডাকবে, তোমাদের সর্দার কোথায়? তোমাদের সর্দারকে ডাকো। সর্দার আসবে, বলে না তোমাদের কোনো কথাই আজকে শোনা হবে না। আশা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনছি যে ওই যে জাহান্নামী ডাক দিবেন, জাহান্নামের ফেরেশতাদের সর্দার মালিককে যখন ডাকবেন, আর এই যে কথোপকথন হবে, দুইজনের এই কথোপকথনের মধ্যে 1000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে অল্প সময় ডাক দিবে, জাহান্নামের ফেরেশতাদের লিডার কই, তাড়াতাড়ি আসো, তত্ত্বাবধায়ক কই, সমন্বয়ক, প্রধান সমন্বয়ক কই, সমন্বয়ক আসতে এবং তাদের সাথে কথা বলতে বলে, তোমাদের সাথে আমাদের আজকে কোনো কথা নাই, আজকে জাহান্নামীদের সাথে আমাদের কোনো কথা নাই, সব কথা হবে কার সাথে? যদি সম্ভব হয় মালিকের নির্দেশে জাহান্নামে ঢুকছো, মালিকের নির্দেশ ছাড়া আমার বের করার ক্ষমতা নাই। জমিনে যেই যা করছো তার আমল নামা নিয়ে এখন আসছো, এখানে আর কোনো কেউ যে সুপারিশ করবে সেই সুযোগ নাই। জাহান্নামীর বলবে, তোমার মালিককে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়া দেয়। জাহান্নামের প্রধান ফেরেশতাদের প্রধান বলবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামের ফেরেশতা বলবে, আমার মালিক ঘোষণা দিছে তোমাদের মৃত্যুও নাই, জীবনও নাই, তোমাদের মৃত্যু দেওয়া হবে না। বলে জীবন নাই বলতে, তারা বলবে আমাদের কি মৃত্যু দাও, না হলে জীবন দাও। জাহান্নামের ফেরেশতাদের লিডার বলে, তোমাদের কোনো মৃত্যু নাই,
বলে মৃত্যু নাই বলতে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তাদের মৃত্যু হবে না আবার বাঁচবেও না, মানুষ বাঁচবেও না, মৃত্যু আল্লাহ তাআলা দিবেন না, বলতে অশান্তি তাদেরকে বৃদ্ধি করা হবে। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহু জাহান্নামের যত আযাব আছে, ফাযুকু ফালান নাযীদাকুম, তোমাদের জন্য জাহান্নামের আযাব শুধু বৃদ্ধি করা হবে, ইল্লা আযাবা, আযাব ছাড়া আর কিছু বৃদ্ধি করা হবে না। আযাবটা দিবেন কে? জোরে বলেন না, আযাব দিবেন কে? আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে জমিনে বানাইছে, ওই যে আযাব পাইতে পাইতে মানুষের অবস্থা এমন হবে, বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে যেমন অনেক আদর করে বানাইছে, বহু আদর করে বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু আদরেই রাখছে নাকি অশান্তিতে রাখছে? আমরা শান্তিতে আছি না অশান্তিতে? আমরা শান্তিতে আছি। যারা হাজার হাজার কোটি টাকার মালিক, আমার প্যান্ডেলের মধ্যে যারা আছেন হাজার কোটি টাকার মালিক শান্তিতে আছেন, আমরা শান্তিতে আছি? আলহামদুলিল্লাহ বলেন নাই? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কেমন শান্তিতে রাখছে, এমন প্যান্ডেলের মধ্যে আপনি সারা বাংলাদেশ তালাশ করে পাইবেন না। এমন প্যান্ডেলের মধ্যে ৫,০০০ কোটি টাকার মালিক আইসা বইসা ১ ঘন্টা বয়ান শুনতে পারছে, আসেনি? দেখাইতে পারবে কেউ? সময় নাই। কি নাই? সময় নাই। মানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শান্তি থেকেও তাকে বঞ্চিত করে দিছে। রাত্রে 12টায় ঘুমাইছে, সারাদিন মেল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি থেকে হাজার কাজের কর্মব্যস্ততা রাইখা রাত্রের বেলা ঘুমাইছে 12টায়। একটু ঘুমানোর জন্য বালিশের কাছে মাথাটা দেওয়ার সাথে সাথে বান্দার কাছে আবার ফোন আসছে, স্যার। বলে কি হয়েছে? বলে স্যার গো, ওই যে গুলশানের বাড়ির পেছন দিয়া কে জানি আগুন লাগাইয়া দিছে। ঘুম আছে না নষ্ট? কথা কয় না, আছে না নষ্ট? ঘুমটা নষ্ট হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর বান্দা আবার গিয়া এই ঝামেলা শেষ করতে করতে পরের দিন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি রাখছে না নিয়ে গেছে? বেশি টাকার মালিক তো শান্তি নিয়ে গেছে। দুনিয়াতেও এই যে সুখ সুখ করতে করতে দুনিয়ার শান্তি শেষ, ওই দিক দিয়ে কোনটা শেষ? দুনিয়ারটা তো শেষ, ওই দিক দিয়ে আবার কোনটা শেষ? আখিরাতও শেষ। কারণ এই টাকা টাকা করতে করতে তো ফজরের নামাজও নাই। এবার যদি ইমাম সাহেব সকালবেলা ধরেন, যদি সাক্ষাৎ হয়েছে, ভাই এই আপনাকে তো ফজর নামাজে দেখলাম না, মেজাজ নরম না গরম? 500 কোটি টাকা দিয়ে মাত্র মিয়া বাড়িটা কিনছি, আছেন তো আজাইরা, মসজিদে তো খান আজাইরা খাওয়া। বুঝবেন কি 500 টাকার জ্বলা তো আর আপনার জ্বলে না। আপনি তো খান আজাইরা খান আর বাজারে ঘুরেন, বুঝবেন কি আমার যন্ত্রণা, আমার শান্তি, আমার অশান্তি কারে কয়? দুনিয়াতেও শান্তি আছে না শেষ? যে শান্তি কেনার জন্য হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, ব্যাংক ডাকাতি কইরা, ব্যাংক থেকে চুরি কইরা 1000 কোটি টাকা আনছে ব্যাংক থেকে। আনার পরে কিছুদিন পরে ফ্যাক্টরিতে আগুন লাগছে। ব্যাংকের ম্যানেজার রেখে একটু, স্যার দেখেন যেটা দিয়ে টাকা আনছিলাম এটা পুরা শেষ, টাকাটা মাফ করে দেন। স্যার মাফ করে দেন, মাফ করে দেন। ভাই আমার কিছু দেন, তাইলে মাফ করে দিতে পারি। নেন আপনার 1 কোটি টাকা দিলাম। ঠিক আছে, উমুকের ব্যাংক উমুকের বাড়িটা পুরা টেরে ছাইয়ে গেছে গা, তো মাফ করে দেওয়া হইলো। মৌকুফ, এটা শুদ্ধ ভাষা কি? মৌকুফ হয়ে গেছে। সুরে সুরে খেলার তো ভাইয়া পরে এটা মৌকুফ হয়ে গেছে, মানে মাফ হয়ে গেছে আর কি। আর সাধারণ মানুষ 10,000 টাকা সুদে তুলছে পড়ে, বাড়িতে এসে মুরগি, ছাগল, ভেড়া, হাড়ি পাতিল বিক্রি করে তারপরে টাকা, সুদের টাকা দিতে হয়। কথা ঠিক না বে ঠিক? কিছুদিন আগেও দেখলাম এই পত্রিকায় যে এক বাড়ির সাধারণ একটা ছাগল না গরু, এক মহিলা যারা বাড়িতে আসে কিস্তি নিতে, ওই মহিলা বাড়ি থেকে কিস্তির টাকা না পাইয়া মহিলার গরু রাস্তা থেকে ধরে নিয়ে গেছে। আছে না নাই? দুনিয়ার শান্তিও নাই, আখিরাতের শান্তিও নাই। মানে দুনিয়াটা কামাই করার জন্য বলে জান্নাত কামাই করবি না জাহান্নাম কামাই করবি, বান্দা এটা তোর হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে অন্য এক জায়গার মধ্যে বলেছেন, বলে বান্দা তোর জন্য জমিন যেমন বানাইছি শান্তি এমনই অশান্তির জায়গা। ছাত্ররা পরীক্ষার হলের মধ্যে কয় ঘন্টা পরীক্ষা দেয়? 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা, সবগুলোই ঠিক।
আমরা শেষের দিকে পরীক্ষা দিছি 3.5 ঘন্টা। এই 3.5 ঘন্টা পরীক্ষা, 3.5 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য আমাকে পরীক্ষার হল সুপাররা আমাকে সুযোগ দিয়ে দিছে, না পরীক্ষা যা দিবি কোনো অসুবিধা নেই, পরীক্ষার হলে শাসন নাই, পরীক্ষার হলে বাধা বিপত্তি নাই, পরীক্ষার হল তোর জন্য একদম উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তুই যা খুশি তাই লেখ। এই জন্য দেখেন না মাঝে মধ্যে ইত্যাদি করে আমরা ফেসবুকে দেখি বা বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে দেখি, ছাত্ররা লিখে দিয়ে এই দুষ্টামি করে, স্যার পড়াশোনা করতে পারি নাই, 5 নাম্বারটা দিয়ে দিয়েন, আছে না নাই? মজা করে সব কিছুই লিখতে পারবা, কিন্তু দুনিয়াটা বান্দার জন্য পরীক্ষার হল। এই পরীক্ষার হলে যদি উল্টা পাল্টা লেখা হলো, ফলাফল বাও না উল্টা, কথা কয় না? উল্টা পাল্টা পরীক্ষা দিলে ফলাফল কি বাও আসবনি, কি আসবে? উল্টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 55 নম্বর আয়াত, কত নাম্বার? ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আনহু ওয়া কাফা বিজাহান্নাম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু বান্দাদেরকে জমিনে পাঠাইছিলাম, মানে আমাদেরকে যে জমিনে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্য থেকে কিছু মানুষ, ফামিনহুম মান আমানা বিহি, কিছু মানুষ ঈমান আনছে কার উপরে? জোরে বলেন না, কার উপরে? একটা তাকবীর দেনছে, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হক, কবুল হক, আলহামদুলিল্লাহ। অ্যাক্টিভ থাকতে হবে সব দিকেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনহুম মান আমানা বিহি, জমিনে যাদেরকে পাঠাইছি তাদের মধ্যে থেকে কিছু মানুষ ঈমান আনছে। বলেন পৃথিবীতে সবাই ঈমানদার না কিছু ঈমানদার? প্রায় 150 বা 200, এর বেশি না। কিছুদিন আগে জরিপে আসছে 809 কোটি টাকা, 9 কোটি মানুষ আছে পৃথিবীতে। 809 কোটি মানুষ পৃথিবীতে আছে। আমি ছোটকালে শুনছিলাম 7 থেকে 750, এই পর্যন্ত 20, 22, 25 বছরে 100 কোটি মানুষ বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে 200 কোটি সর্বোচ্চ, এর বেশি না। উলামায়ে কেরাম বলেন 250 কোটি। আমি মনে করলাম যে 200 কোটি মানুষ আছে যারা ঈমানদার, আর বাকি সব কি? সব কাফের, মুশরিক, নাস্তিক, সব মিলায় হইল বাকিটি। 809 কোটি মানুষ আছে পৃথিবীতে। আল্লাহ তাআলার পবিত্র কালাম সত্য না মিথ্যা? নাজিল হয়েছে কতদিন আগে? প্রায় 1500 বছর আগে। সেই সময় আল্লাহ তাআলা রসুলকে বলছে, রসুল ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আনহু, বলে পয়গম্বর আপনার জমিনে আমি যাদেরকে পাঠাইছি তার মধ্যে কিছু ঈমান আনছে, ওয়া মিনহুম মান সাদ্দা আনহু, আর বাকি সব মানে কিছু সংখ্যক আবার মুখ ফিরাই নিছে। মানে তাদের কাছে যদি কালিমার দাওয়াত নিয়ে গেছে, তো দাওয়াত নিয়ে যাওয়ার সাথে সাথে তারা চলেন না ভাই মসজিদে, যান গিয়া নামাজ পড়েন গিয়া। মানে উনি কি করতো না, ওনার মন্তব্যটা কি, পড়বে না পড়বে না, মানে বলে দিছে যান আপনি পড়েন গিয়া। মানে এটা বলার দরকার নাই যে আমি পড়বো না, মানে আপনি পড়েন গিয়া মানে আমি পড়তাম না, কথা ঠিক না? এইটাই বলেছেন, ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দা আনহু, বলে কিছু মানুষ ঈমান আনছে আর কিছু মানুষ মুখ ফিরায় নিছে। ওয়া কাফা বিজাহান্নাম সাঈরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য জাহান্নামটাই কাফি, বলে জাহান্নামী আগুনই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আমার আয়াত দেখা আমার আয়াতকে কিছু মানুষ অস্বীকার করত, সাওফা নুসলিহিম নারা, তারা অবশ্যই অচিরেই কিছু ওই মানুষগুলো জাহান্নামে প্রবেশ করবে। কোথায়? জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নাম কোন জিনিসের নাম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নাম, বলে জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করবে। এত উত্তাপ আর এত আগুনের পাওয়ার, আল্লাহর নবী বলেন হে সাহাবী, তোমরা যে জমিনে আগুন জ্বালাও সেই আগুনের আরো 69 গুণ বেশি আগুনের পাওয়ার হবে জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের পাওয়ার বেশি না জমিনের আগুনের পাওয়ার বেশি? জাহান্নামের আগুনের পাওয়ার বেশি। রব্বুল আলামিনের নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে, মালিক আমার
আমার কিছু অংশে আমাকে খেয়ে ফেলতেছে। জাহান্নামী দরখাস্ত করবে মালিকের কাছে, হুজুর আসতেছে, ওদিকে তাকায় থাকার দরকার নেই, আমি ছেড়ে দিব। জাহান্নাম দরখাস্ত করে মালিকের কাছে, মালিক আমার কিছু অংশকে খাইয়া লইতেছে, খেয়ে ফেলতেছে গো মালিক। বলে জাহান্নামকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, তোমরা তাড়াতাড়ি একটা নিঃশ্বাস ছাড়ো। এই যে আমরা শীত দেখতেছি, বুখারী শরীফের বর্ণনা, জাহান্নামকে আল্লাহ তাআলা নির্দেশ দিছে, বলে তুমি একটা নিঃশ্বাস ছাড়ো। রাসূল বলে শীতের দিন একটা নিঃশ্বাস, গরমের দিন একটা নিঃশ্বাস। এজন্য আমরা শীতের দিন শীত, গরমের দিন গরম পাই। ঠিক না ভাই? ঠিক। রমজান মাস আসতেছে, গরম কম না বেশি? আবার গতকাল পরশু এবং তরশু 3 দিন শীত কম ছিল না বেশি ছিল? এই যে জাহান্নামের, এই বুখারীর হাদিস যদি সত্য হয়, নবীর কথাও যদি সত্য হয়, আল্লাহ তাআলা যদি এটাই পয়গাম করে থাকেন, বলে জাহান্নাম একটা অংশ আর একটা অংশ কে খেয়ে ফেলতেছে, এটা আল্লাহর কাছে রিকোয়েস্ট করছে। তখন জাহান্নামকে বলছে তুমি একটা নিঃশ্বাস ছাড়ো, একটা নিঃশ্বাস গরমে আর একটা শীতে। একটা নিঃশ্বাসের কারণে মানুষের শীত, আরেকটা নিঃশ্বাসের কারণে মানুষের গরম। জাহান্নামের উত্তাপ আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামে, ওই যে আমার উস্তাদ কিছুক্ষণ আগে বয়ান করে গেছে, উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি আবু হুরায়রা কাসিমি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর বয়ান করে গেছে, বলে জাহান্নামে যাওয়ার আগে জমিনটা যদি তুমি আবাদ করতে পারো রে বান্দা, জাহান্নামে যাওয়ার দরকার হবে না। আকিমিস সালাহ, যদি জামাত নামাজটা প্রতিষ্ঠা করতে পারো, জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নামে যেতে হবে না। জাহান্নাম কোন জিনিসের নাম? ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বলে জাহান্নামের আযাব কোন জিনিসের নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাইবো, তো তাদের চামড়াটা পুড়া যাইব গা, তাদের চামড়া এত মোটা হবে, এত মোটা চামড়া, সাধারণ মোটা না, বলে অনেক মোটা চামড়া থাকার পরেও পুড়া যখন আঙ্গার হয়ে যাইব, তখন চামড়া আবার পাল্টায় দিব। কে? সবাই বলেন না, কে পাল্টায় দিবে? জাহান্নামীদের চামড়া পাল্টায় আবার নতুন চামড়া লাগাই দিব, আবার পড়তে থাক। আবার যখন জাহান্নামীর চামড়া যখন আবার পুড়ে সারকার হয়ে যাবে, আবার তখন বলবে আবার শেষ, আবার পাল্টায় দে। এভাবে পাল্টাইতে পাল্টাইতে জাহান্নামীদেরকে ইন্নাল্লাহ কানা লিয়াযুকুল আযাব, বলে আযাব বুক করতে থাকো। কাদেরকে বলবেন? জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা বলবেন আযাব বুক করতে থাকো। ইন্নাল্লাহ কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের সব আযাব থেকে হেফাজতে রাখুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার জন্য যতগুলো কাজ জমিনে রাখছে, একটা কাজ হইল, নবী বলেছেন হুয়া নারুকা ওয়া জান্নাতুকা। জমিনে তোমাদেরকে যতগুলো জাহান্নামে যাওয়ার জন্য যতগুলো রাস্তা খোলা আছে, এই রাস্তাটায় চললে জাহান্নামে যাইবা। একটা রাস্তার নাম হইল মা এবং বাবাকে অশান্তি দেওয়া। কাকে? মা বাবাকে কষ্ট দেওয়া, মানে জমিন থেকে জাহান্নাম নিজের নামে সার্টিফিকেট লিখে নেওয়া। কথা ঠিক না ভাই? ঠিক। 100% ঠিক না 50% ঠিক? সবাই বলেন কথা ঠিক। মা বাবার জান্নাতে আর জাহান্নামের যাওয়ার জন্য রাসূল বলেন হুয়া নারুকা ওয়া জান্নাতুকা। মা বাবা তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। চিল্লায় কর ঠিক না ঠিক? রাসূলের